এখন ভোর 4:25। তা এই যে দেখতেই পাচ্ছ মেহেন্দির চোখে কিন্তু এখনো ঘুমে ভরা। তা বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে 28 তারিখ। তা আজকে আমরা এত ভোরে ওঠার কারণ তো বুঝেই নিতে পারছো যে এখন আমি রওনা দিচ্ছি। তা আজকে হ্যামিল্টনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দিল্লি ত্যাগ করে। কি ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, তা যাই হোক, ওখান থেকে আসার যেরকম একটা খুশি ছিল, এখান থেকে যাওয়ার তেমনি একটা দুঃখ হচ্ছে। তা যাই হোক, আবার দেখতে দেখতে আমার মেয়েও আবার ওখানে যাবে। তা চলো এখন রওনা দেওয়া যাক তাড়াতাড়ি করে। এখনই উবের চলে আসবে, এই যে মেহেন্দি বুক করছে। তা চলো, আর সারাদিন দেখতে থাকো আমি কি করি। আমি আর শঙ্কর এখন বসে আছি এয়ারপোর্টের ভেতরে। এখনও তো দেরি আছে, তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সেই জন্য বসে বসে ওয়েট করছি। আমরা বাগডোগরায় পৌঁছে গেছিলাম হচ্ছে 9:20-এ, আর এখন আমরা আছি হচ্ছে শিলিগুড়িতে। তা শিলিগুড়িতে একটা রেস্টুরেন্টে বসে আছি, এখানে ধোসা খাবো। তা সেই জন্য এই রেস্টুরেন্টে বসে আছি, ধোসা খেয়ে তারপরে এখান থেকে তো হয় আমাদের ট্রেন, না হলে পরে বাসে করে যেতে হবে। তো দেখি কোনটায় যাই, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অত ভোরে যখন রওনা দিয়েছিলাম, তো চা পর্যন্ত আমরা খেয়ে রওনা দিইনি। তা সেই জন্য না খুব খিদে পেয়ে গেছিলো। যেমনি খিদে পেয়ে গেছিলো শঙ্করের, তেমনি খিদে পেয়ে গেছিলো আমার। তা দেখতেই পাচ্ছ যে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে একদম খেতে শুরু করে দিয়েছি। আর এবারের ধোসাটা না খুব সুন্দর ছিল খেতে। এই দোকানেই কিন্তু আমরা বেশিরভাগ খাই। ধোসা তো খাওয়া হয়ে গেছে, এখন আবার ডিমের অমলেট খাচ্ছি। যে গরম গরম দেখো ডিমের অমলেট, শঙ্করের ওদিকে খাওয়া হয়ে গেছে। তা আমি এখন খাবো, আর চা অর্ডার করেছে। আমরা ধোসা খেয়ে তারপরে রওনা দিয়ে দিয়েছিলাম স্টেশনে। তা স্টেশনে পৌঁছেও গেছি, আর শঙ্কর টিকিট কেটে নিয়েছে। আমরা ক্যাপিটালই করে আজকে যাচ্ছি। হ্যামিল্টন তো যায় না, ক্যাপিটাল থামে না হ্যামিল্টনে, ওটা থামবে হচ্ছে হাসিমারাতে। তো আমরা হাসিমারা অবধি টিকিট কেটে নিয়েছি। তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ক্যাপিটাল। শিলিগুড়ি জাংশন থেকে তো অনেকক্ষণ হয় ক্যাপিটাল ছেড়ে দিয়েছে। এই যে ট্রেনটায় আমরা বসে আছি, এটা হচ্ছে ক্যাপিটাল। তো এটার টাইম ছিল হচ্ছে 12টা, কত এই 12:25-25 হবে। তো ওটা একটাই এসছে। তো যাই হোক, বেশ ভালোই চলছে। এখন এটা দাঁড়িয়ে আছে হচ্ছে মাল জংশনে, মানে মাল বাজারে। এই যে দেখো মাল বাজারে দাঁড়িয়ে আছে। তা আমাদের তো বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই 6টা বেজে যাবে।
মানে যখন নাকি ফ্লাইটে করে আসি তখন তো বেশ ভালোই আসি, কিন্তু এই যে শিলিগুড়িতে নামার পরে যে এই যে কতটা দূর আমাদের বাড়ি, মানে তারপরে আর যেতে ইচ্ছে করে না। মনে হয় না যে কেন, মানে মনে হয় যে কেন আমরা ফ্লাইটে করে এলাম, ট্রেনে করে এলেই ভালো হতো। তা যাই হোক, আমাদের যাতায়াতের খুবই অসুবিধে, মানে ফ্লাইটে করে এলেও অসুবিধে, তারপরে আবার এইদিকে যদি ট্রেনে আসি সেটাও অসুবিধে, কারণ কোনো ট্রেনও আমাদের মানে স্টেশনে এসে দাঁড়ায় না, আবার ফ্লাইট তো বাগডোগরাতেই, ব্যাস ওটাই লাস্ট, তাছাড়া আর কিছুই না। তা যাই হোক, এখন দেখি কটার সময় গিয়ে পৌঁছাই। পৌঁছাতে তো সন্ধে হয়ে যাবে একদম। তা যাই হোক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। যখন ট্রেনে থাকি না তখন টুকটাক কিছু না কিছু খেতেই ইচ্ছে করে। তা দেখলেই তো যে ঝাল চকলেট রেখে দিলাম, আর হচ্ছে রাখলাম হচ্ছে ছোলা, কারণ এই চকলেটটা খেতে না খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, মেহেন্দিরও ভালো লাগে, আবার শঙ্করেরও ভালো লাগে। তা এগুলো দিয়েই টাইম পাস করি, কারণ এখনো পৌঁছাতে অনেকটা দেরি। শঙ্কর, আমরা সেই সকাল থেকে খেয়েই যাচ্ছি, তাই না? যখন থেকে মানে ফ্লাইটের থেকে নেমেছি তারপরে কিন্তু একটার পর একটা খেয়েই যাচ্ছি। দেখো, প্রথমে কি খেলাম, ধোসা খেলাম, তাই না? তারপরে কি খেলাম, ডিমের অমলেট, আর তারপরে কি খেয়েছি, চায়ের পরে এই যে ট্রেনে উঠে কি খেলাম, বিস্কুট তো খেলাম, হাইড অ্যান্ড সিক, তারপরে ডিম খেলাম, আবার ডিম খেলাম, তাই না? এখন খাচ্ছি হচ্ছে সিঙ্গারা, আবার নিয়েছি হচ্ছে ছোলা। আমরা কত লোভী, তাই না বলো শঙ্কর? কি বলো তো, ট্রেনে তুমি যা ইচ্ছা খাও, হজম হয়ে যায়। সে তো হজম হবেই, কিন্তু আমরা কত লোভী, আমরা কত খাই, তাই না? অনেক ক্যালোরি খাচ্ছি। আমরা কিন্তু খুব লোভী, যা দেখি তাই খাই, তাই না? আমি যে শঙ্করকে এতক্ষণ কোশ্চেনগুলো করলাম যে আমরা খুব লোভী, এই কথাটাই বারবার করে বললাম। তার কারণ কি জানো তো? তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার, এই কথা কেন বলছে সোমা? তার কারণ হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নাকি খুব লোভী। তা আমি কি তারটা খাই না পড়ি, যে সে আমাকে লোভী বলছে? আমি তো আমারটাই খাই। এই জমিতে মনে হয় সব ধান পোতা হয়েছিল না শঙ্কর? ধান, আলু ঠালু হয়, হ্যাঁ, এগুলো সব ক্ষেতের জমি, তাই না? মানে খেতি বাড়ি হয় এগুলোতে সব। ওই যে ধানগুলো কেটেছে, যে ওই যে বোঝাই যাচ্ছে, ওই দেখো। যখন দিল্লিতে ছিলাম তো ডুয়ার্সের এই সব জঙ্গল, নদী, পাহাড় এদেরকে খুব মিস করছিলাম, কারণ সত্যিই তাই। কারণ আমি গ্রামে জন্মেছি, আর গ্রামই কিন্তু আমার কাছে প্রিয়। অনেকের আছে যে গ্রামে জন্মে গ্রামকে ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু তা না, আমি গ্রামকেই খুব ভালোবাসি। আমি মানে এটা মনে করি যে আমরা তো তাও মানে অনেকটা, মানে আমাদের গ্রামের পরিবেশটা তো তাও অনেকটা ভালো, কিন্তু অনেক গ্রাম থাকে না যে মানে খুবই, মানে কি বলবো, অনেক ব্যাকডেটেড, কিন্তু সেই সব গ্রামই কিন্তু আমার কাছে বেশি প্রিয়।
তা যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, এগুলো দেখলেও না মানে চোখটা জুড়িয়ে যায়। সত্যি তাই, দিল্লিতে তো যখনই বেরোতাম খালি গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া, ওদের আওয়াজে আমার কানটা ফেটে যাচ্ছিল। যাই হোক, যখন আমি দেখতেই পাচ্ছ যে আবার ডুয়ার্সে ফিরে এসেছি। এখন থেকে আবার ডুয়ার্সে ব্লগিং তোমাদেরকে আমি দেখাবো। পিকনিক করতে দেখো আমার পেছনে কত চা বাগান, কতদিন বাদে দেখলাম, আর দেখে না এত ভালো লাগছে। যতই বলো যেখানেই ঘুরতে যাই না কেন, ডুয়ার্স তো ডুয়ার্স। এই জায়গাটার নাম হচ্ছে কেরন। কেরন, এই যে কেরন স্টেশন, কেরন স্টেশন। এই যে এই ট্রেনটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে ঘোরায়, আমাদের সারা ডুয়ার্স ঘুরিয়ে দেখায়। এই দেখো এই ট্রেনটা করে, যত ট্যুরিস্ট আসে এই ট্রেনে চড়ে তারপরে আমাদের ডুয়ার্স ঘুরে। এই দেখো, এই হচ্ছে সেই ট্রেনটা। এটা হচ্ছে মাদারিহাট, এরপরেই হচ্ছে হাসিমারা। আর এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। তা এরপরেই কিন্তু হাসিমারা। তা আমরা হাসিমারাতেই নামবো, কারণ এই ক্যাপিটাল তো আর হ্যামিল্টনগঞ্জে থামে না। তো ওখান থেকেই আমরা টোটো বা অটো করে চলে যাব, তাই না, বাড়িতে। তা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। জাস্ট এই যে 10 মিনিট হলো ঘরে ঢুকেছি। তো ঘরে ঢুকে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এই যে এখানটা দিয়ে তো স্কুটিটা রেখে গেছিলাম, তো শঙ্কর স্কুটিটাকে নিচে নামিয়েছে আর এই যে ঠাকুর ঘরটাকে খুলে দিয়েছে। এই দেখো, এই যে স্কুটিটাকে নামিয়ে বাইরে রেখে দিয়েছে। আর ঘরের অবস্থা তো মানে এমনি ঠিকই আছে, পরিষ্কারই আছে। আমি তো পরিষ্কার করেই গেছিলাম। এখন এই যে যেগুলো হচ্ছে তোমার নিয়ে এসছি, এই যে ব্যাগের মধ্যে যে জিনিসপত্র, এখন কিছু আমি ইসে করব না। এখন আমি কিছু ব্যাগ কালকে সকালবেলায় করব, যা করব ব্যাগের থেকে বেড ঠের করা ওগুলো সকালবেলায় করব। আর এই যে এখন বিছানার চাদরটাকে পাল্টাবো। এটা তো ঢেকে দিয়ে গেছিলাম, ওপরের চাদরটা ওই যে ওইখানটায় রেখে দিয়েছি আমি। তো ওটাকে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আর এই চাদরটাকেও ওয়াশিং মেশিনে দিয়ে দেব। তা দিয়ে এসে আগে করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম, জাস্ট ওপর দিয়ে আর কোনো চাদর পাতলাম না, এই কারণেই যে একবারে বিছানা করে ফেলবো। আর বালিশগুলোকে এইভাবেই রেখে দিলাম। তাই এই বালিশগুলো তো অন্য চাদর দিয়ে ঢাকা ছিল, সেই জন্য আর কভারগুলো চেঞ্জ করলাম না। আর পুরো ঘরটাকে ঝেড়ে নিয়েছি ভালো মতন। আর টেবিলটাকেও একটু জাস্ট মানে সেরকমভাবে না, পরিষ্কারই আছে। তো যেই জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম। এই দেখো পরিষ্কারই আছে। আর সুটকেস দুটোকে এইখানটায় রাখলাম। কালকে এই সুটকেসগুলোকে সব সুটকেসের থেকে সব বের করব। আর এই যে এইখানে এই ব্যাগটাকে রাখলাম, সব কালকে বের করে যেটা কাচতে দেওয়ার কাচতে দেব, আর যেটা কাঁচা সেটা একটু রোদে দিয়ে তারপরে উঠিয়ে রাখবো। আর এই দেখো শঙ্কর বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে এলো হচ্ছে লঙ্কা।
এই যে আলু আর ডিম। তা আজকে বুঝতেই পারছো আজকে সেদ্ধ ভাত করব। আর এইদিকে হচ্ছে একটা চায়ের দুধ নিয়ে এসছে, চা পাতা আছে, তাও একটা ছোট দেখে চা পাতা নিয়ে এসছে, তো চা করব। আর এই দেখো এই যে কুকিজটা, যে এই কুকিজটা আমার মেয়ে দিয়েছে আমাদেরকে, বলেছে তোমরা খাবে, তা এখন চা দিয়ে খাবো। তো শঙ্কর একটু বাজারে গেছে, তা ও আসুক তারপরে খাবো। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর নেই। সেই ভোর 4:30 থেকে তোমাদের সাথে আছি। তা যাই হোক, এখন ভীষণ টায়ার্ড, বুঝতেই পারছো সারাদিন এই জার্নি করার পরে তো আর শরীরটা দেয় না, তাই না? তা আমাকে আবার সেদ্ধ ভাত করতে হবে, তারপরে চা বসাবো এখন। তা শঙ্কর গেছে বাজারে একটু, এক্ষুনি চলে আসবে। তা শঙ্কর এলে পরেই ব্যাস দুজনে মিলে চা খাবো, তারপরে কিছুক্ষণ বাদেই ভাত বসিয়ে দিয়ে ভাত খেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তা আজকের ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকের থেকে ডুয়ার্সের নতুন ব্লগে।